অনেকে দলিল পেশ করে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জমাত তারাবি চালু করলেন, একটা জমাত তারাবির 1 মাস করে দিলেন। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বললেন কি যে নি'মাতুল বিদআত হাযিহি, এটা সুন্দর বেদাত, মানে বেদাতে হাসানা হয়ে গেল। 1 মাস যে আমরা তারাবি পড়ছি জমাত সহকারে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস তারাবি চালু করেছেন। দিয়ে উনি কি বললেন যে নি'মাতুল বিদআত হাযিহি, এটা সুন্দর বেদাত। এই হাদিস থেকে দলিল দেওয়া অনেকে বলে যে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা আছে, সুন্দর বেদাত আছে, খারাপ ভালো বেদাত, খারাপ বেদাত আছে। এটাও ভুল। কেন? যে তারাবির নামাজটা জমাত সহকারে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সহিহ বুখারীর হাদিসে আছে যে কানান নাস ইউসাল্লুনা ফি জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের যুগে রমজানে নামাজ পড়তেন কয়েকটা জমাতে, 3 জন মিলে একটা জমাত, 5 জন মিলে একটা জমাত, 4 জন মিলে একটা জমাত, মসজিদই একসঙ্গে 3-4টা জমাত চলছে। গোটা মাস জমাত হতো, কিন্তু এক জমাত হতো না, এখানে একটা জমাত, ওখানে একটা জমাত, ওখানে একটা জমাত, 3-4টা জমাত, 4টা-5টা জমাত চলছে একটা মসজিদই 1 মাস। 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জমাত করলেন। দিয়া চতুর্থ দিন পড়াইলেন না, কেনে বললেন খাসিতু আন তুফরাজা আলাইকুম, আমাকে ভয় হলো তোমাদের শখ দেখে যে তারাবির নামাজকে ফরজ করে দেওয়া হবে, এই জন্য আর আমি জমাত করব না। তো এক জমাত 3 দিন হয়ে গেল সবুত। গোটা মাস জমাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। এই হাদিস থেকে ইস্তেদলাল করে উমর রাদিয়াল্লাহু তাআলা 1 মাস জমাত করে দিলেন। তো নতুন জিনিস তো হলো না, আর দলিল তো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তারপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেল। আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুর রহমাতুল্লাহ আলাইহি মিরাতুল মাফাতির মধ্যে লিখেছেন যে ইত্তেফাকাস সালাফ, সাহাবায়ে কেরামের ইত্তেফাক হয়ে গেল, ইজমা হয়ে গেল। আর সাহাবায়ে কেরামের ইজমা দলিল। তাহলে নিয়ামাতুল বিদআত কেনে বললেন? কানজুল উম্মাল একখানা কিতাব আছে, কানজুল উম্মাল, ওই কিতাবে লেখা আছে তাব ইবনে সাদের হাওয়ালা দিয়া আর জাফর ফিরিয়াবির কিতাবের হাওয়ালা দিয়ে লেখা আছে। আসলে এখানে কিছু ইবারত লুকায়িত আছে। কি আছে? ইনকানা হাযিহি বিদআ, এটা যদি বেদাত হতো ফানিমাতুল বিদআত, তাহলে ভালো বেদাত হতো, কিন্তু এটা তো বেদাত নয়। এটা যদি বেদাত হতো তাহলে ভালো বেদাত হতো, কিন্তু এটা বেদাত নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে, এর দলিল আছে। তাহলে তারাবি এক জমাতে পড়াটাকে বেদাতে হাসানা বলা যাবে না। তো বেদাতে আরও যে বলে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন একত্রিত করা ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একত্রিত করলেন। তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন লেখা ছিল অনেকগুলো মানে কোন সময় কাগজে, টুকরাতে, চামড়াতে, হাড্ডিতে লেখা ছিল। ওইগুলোকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কেতাব শাকল দিয়ে দিলেন, কেতাব করে দিলেন। তো লেখাটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ওই লেখাগুলিকে একত্রিত করে দিলেন। এটাও কোনো বেদাত নাই। আর সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। একখানা কিতাব আছে ইমাম আবু দাউদের ছেলে ইবনে আবি দাউদ, উনি লিখেছেন আল মাসাহিব। ওই কিতাবের মধ্যে লেখা আছে যে এই যে কোরআন মাজিদকে এক জায়গাতে একত্রিত করাটা এটা কোনো বেদাত নয়, সাহাবায়ে কেরামের ইজমা হয়েই করা হয়েছে। ইজমায়ে সাহাবা দলিল, এটাও কোনো বেদাত নয়। তার মানে বোঝা গেল বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা এই ভাগ করাটা ভুল। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি, বা কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি পথভ্রষ্ট জিনিস কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার মানে বেদাত করলে জাহান্নামে যাবে। ওকে হাসানা নাম দেন, সাইয়্যা নাম দেন। কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি। ওকে বেদাত হাসানা বলেন বা সাইয়্যা বলেন, সব জাহান্নামে যাবে। তাহলে কি আছে? বেদাতে 2 প্রকার আছে, বেদাতে মুকাফফিরা আর বেদাতে মুফাসসিকা। কিছুগুলা বেদাত করলে মানুষ কাফের হয়ে যায়, আর কিছুগুলা বেদাত করলে মানুষ ফাসিক হয়ে যায়। আকীদা সম্পর্কে বেদাত করলে কাফের হয়ে যায়, আর এই আমাল সম্পর্কে বেদাত করলে পারে ফাসিক হয়ে যায়। কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, আর দুটাই জাহান্নামে যাবে। বেদাতে মুফাসসিকা হলেও বেদাতে মুকাফফারা হলেও এটা পথভ্রষ্টতা, আর এটা জাহান্নামে যাবে। তার মানে বেদাতের কিসিম দুটা, যেটা সঠিক হলো বেদাতে মুকাফফিরা, বেদাতে মুফাসসিকা, আর দুটাই বেদাত হলো জাহান্নামে নিয়ে যাবে। তার মানে বেদাতের তাকসিম এটাই ঠিক, যা ভাগ করা এটাই ঠিক। আরেকটা জিনিস মনে রাখবেন, বেদাত একটা বলা হয় এজাফি, একটা বেদাতে এজাফি, আর একটা মুতলাক বেদাত। এটা ভালো করে বুঝবেন, 2 মিনিট টাইম আছে, এটা কি বুঝাবো ইনশাআল্লাহ আমি। বেদাতে এজাফি আর বেদাতে মুতলাক, অনেক কথা আসলে বেদাত সম্পর্কে, কিন্তু বুঝাবে এই দুটাই। একটা মুতলাক বেদাত মানে যার কোনো দলিলই নেই, ঈদের নামাজের আগে নফল নামাজ পড়া কোনো দলিল নেই,
তো এটা কি বেদাতে মুতলাক হয়ে গেল, এর কোনো দলিলই নেই। আপনি যদি মনে করেন ঈদের নামাজের আগে এখন আজান দেবো, এর কোনো দলিল নেই, বেদাতে মুতলাক হয়ে গেল। আর একটা হলো বেদাতে এজাফি, মানে জিনিসটা তো প্রমাণ আছে, ইবাদতটা আছে, কিন্তু আর কৈফিয়াত পদ্ধতি কিভাবে করতে হবে পদ্ধতিটা নিজের তরফনে করে নেওয়া। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো দলিল আছে। আঙ্গুলে রাসূলুল্লাহ ইয়াকিদু তাসবিহ বিয়ামিনিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে তসবিহ গুনতেন, সুবহানাল্লাহ 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 কিংবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ গুনতেন, আঙ্গুলে গুনতেন। সুনান আবু দাউদে হাদিস আছে, এর দলিল পাওয়া গেল আঙ্গুলে গোনার। এবার কাঁকর লিয়ে যদি গনেন, এটা বেদা, এই পদ্ধতিটা এটা বেদাত হয়ে গেল। কিভাবে? একখানা কেতাব আছে মুসনাদে দারেমি, 210 নম্বর হাদিস, সহি হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর এসে দেখছেন মসজিদে যে গোল হয়ে বসে গেছে, এখানে কিছু গোল হয়ে বসে আছে, ওখানে কিছু গোল হয়ে বসে আছে মানুষ, আর সামনে কাঁকর রাখা আছে কিংবা খেজুরের বিচি রাখা আছে। একজন দাঁড়িয়ে বলছে 100 বার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার বলছে 100 বার আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরেকবার দাঁড়িয়ে বলছে 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির আজকার চলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে বলছেন কি ব্যাপার, কি করছেন আপনারা? আমরা তো এইটা কাঁকর আছে সামনে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ তাহলিল পড়ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওনারা বলছেন ভালোই তো কাম, এটা শুধু কাঁকরটা আছে, তসবিহ তাহলিল করছে। তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজরের আজান হতে দেরি ছিল, কিছুটা টাইম ছিল, এই জন্য তসবিহ তাহলিলগুলো করছি। তো উনি বললেন কি কাম্মি মুরিদিন লিল খায়রি লা ইউসিবাহু, অনেক লোককে দেখেছি ভালো মনে করে ভালো কাম করতে পারে না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হওয়ার বেশি দিন হয়নি, এই কয়দিন হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, এত তাড়াতাড়ি তোমরা বেদাত করতে লাগলা, তোমরা বেদাত করছো বেদাত করছো। আর একখানা কিতাব আছে বেদা ওয়ান নাহি আনহা, ইবনে ওয়াজ্জার, ওই কিতাবের মধ্যে লেখা আছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে কাঁকর লিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে দেখলেন, তো ওরাকে কাঁকর মেরে মেরে বের করে দিলে, তোমরা বেদাত করছো বেদাত করছো। তো ই তো আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাবেত আছে, পড়তে পারেন, অনেক নেকি আছে, কাঁকর লাওয়ার হাদিস নেই, তো বেদাতে ইজাফি হয়ে গেল। এটা কি বেদাতে ইজাফি হয়ে গেল। ওই রকমই বেদাতে ইজাফি দোয়া, ফরজ নামাজের পরে দোয়া তো আছে, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আরো অনেক দোয়া আছে, এখানে হাতটা উঠিয়ে দিলেন, এই পদ্ধতিটা নেই, এটা বেদাতে ইজাফি হয়ে গেল, এটা পদ্ধতিটা নেই। ঈদের নামাজের পরে কোনো দোয়াই নেই, ওটা বেদাতে মুতলাক হবে। ঈদের নামাজের পরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়া পড়েছেন এটাই হাদিস নেই। আল্লামা ওবায়দুল্লাহ মুবারাকপুর রহমাতুল্লাহ আলাইহি মিরাতুল মাফাদি 5ম খণ্ড 31 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পর সরাসরি দাঁড়িয়ে যেতেন আর খুতবা দিতেন। লাম ইয়ানকুল আহাদুন আদ-দুআ, কোনো সাহাবী কোনো দোয়াই নকল করেন নিজের ঈদের নামাজের পর সালাম ফেরার পর অমুক দোয়া পড়েন, কোনো হাদিস নেই, দোয়াই নেই। সেখানে হাত তুলে দোয়া করবেন আর আমিন আমিন বলেন, বেদাতে মুতলাক হবে, এটা ইজাফিউল নাম, মানে দোয়াই নেই এখানে। ওই কিন্তু সহিহ বুখারীতে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে খুতবা দিলেন, মহিলারা কিছু দূরে ছিলেন, ওনাদের কাছে গেলেন, ওনারাকে খুতবা দিলেন, ওনারাকে সাদকা করতে বললেন, তাস্তাদদাক না তোমরা সাদকা করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাপড় ফেলিয়ে দিলেন, মহিলারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাপড়ে সাদকা দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল বাড়ি চলে এলেন আর বন্টন করে দিলেন ফকিরদের মধ্যে, ফকির মিসকিনের মধ্যে সাদকাগুলো বন্টন করে দিলেন। তো তার মানে কি বোঝা গেল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার পর খুতবা দিলেন, বাড়ি চলেন, এতদূর পর্যন্ত বর্ণনা করলেন, হাত তুলে দোয়া করলেন নেই। তার মানে কি যে কোনো দোয়াই নেই, করা যাবে না। বেদাতে ইজাফি আর একটা বলে দিই, বেদাতে ইজাফি হলো যে আছে কবর জিয়ারত করতে পারা যায়, হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন কবর জিয়ারত করার, কিন্তু এবার কবর জিয়ারত করার কোনো টাইম টেবিল নেই, যখন মন তখন যেতে পারেন, একা একা যেতে হবে। এবার দলিল আছে কবর জিয়ারতের, একা একাই আর যখন মন তখন যেতে পারেন। টাইম মোতায়েন করে দিলেন জুমার দিন যাব, টাইম মোতায়েন করে দিলেন ঈদের দিন যাব, টাইম মোতায়েন করে দিলেন সাবে কাদরে যাব, বেদাতে ইজাফি হয়ে গেল। টাইম মোতায়েন করলে সবকে ডেকে হেঁকে যাব, বেদাতে ইজাফি হয়ে গেল। অনেক জায়গাতে আছে মৃত্যুর পরে 3 দিন পরস্পর যাবে ডেকে হেঁকে, সকাল সকাল কবর জিয়ারতে, তারপর আর যাবে না। আপনাদের দিকে আছে? এইটাও বেদাতে ইজাফি, যখন যার ইচ্ছা তখন যাবে, সবকে ডেকে হেঁকে 3 দিন যাবে, তারপরে যাবে না, এটার এই কোনো দলিল নেই, এটা একটা বেদাতে ইজাফি হয়ে গেল। কবর জিয়ারত তো দলিল আছে, করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। তো আমি বলছিলাম
যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, ওই আমলকে ইবাদত মনে করে, নেকি পাবো মনে করে যদি আমরা করি তাহলে বেদাত। শেষে একটা হাদিস বলে শেষ করছি ইনশাআল্লাহ। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাবেন, আর চলে আসবে মানুষ পানি পান করতে, দলের দল চলে আসবে, পানি পান করাবেন। কিছু লোককে ঘেরে দেওয়া হবে, আসতে দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেন, আমার উম্মত। সাহাবায়ে তো ফেরেশতাগণ বলবেন কি, যে আপনি জানেন না, মা গাইয়ারু আও বাদদালু বাদাকা, আপনার পরে আর শরীয়তকে পাল্টে দিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সোহকান লিমান বাদদালা বাদি, ওকে দূর হাঁকাও, যারা আমার পরে শরীয়তকে পাল্টে দিয়েছে, যারা বেদাত করে তাদেরকে এখান থেকে হাঁকিয়ে দাও, এখানে আসতে দিও না। তো বেদাতিরা কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আর যে কোনো বেদাত, হাসানা সাইয়া, এগুলো বেদাত নেই, কুল্লু বেদাতিন জালালা, প্রত্যেক বেদাত হলো গুমরাহি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুল্লু বেদাতিন জালালা ওয়া ইন রাআহান নাসু হাসানা, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, যদিও মানুষ তাকে ভালো মনে করে। মানুষ ভালো করলে ভালো মনে করলে ভালো হবে না। ভালো কে বলবে? শরীয়ত। কোনটা আমল ভালো, কোনটা মন্দ আর ফয়সালা করবে কি? শরীয়ত। যে আমলকে ভালো বলবে সেটা ভালো হবে, যেটা শরীয়ত মন্দ বলবে সেটা মন্দ হবে। আমরা নিজে কোনো আমলকে ভালো মনে করি, হাজার করলে ভালো হবে না যতক্ষণ পর্যন্ত শরীয়ত ভালো না বলবে। তো শেষে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেদাত থেকে বাঁচিয়ে রাখেন, আর সহিহ সুন্নাতের উপরে যেন আমল করা তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।